লিটন দাসের চতুরতার কাছে হার মানলেন আম্পায়ার। বাংলাদেশের বিপক্ষে একের পর এক ভুলভাল সিদ্ধান্ত নিয়ে ম্যাচ কঠিন করে তুলবার চেষ্টা করেন লঙ্কান ম্যাচ অফিসিয়াল। প্রথম 2 ওভারেই দিয়েছেন 2টা বিতর্কিত সিদ্ধান্ত, যেখানে পক্ষপাতিত্বের শিকার টিম টাইগার্স। লিটনের চতুরতা এবং আম্পায়ারদের অদ্ভুত সব সিদ্ধান্ত নিয়ে বিস্তারিত জানবো রিপোর্টে। হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আজ এশিয়া কাপের আনুষ্ঠানিক যাত্রা শুরু করল বাংলাদেশ। টুর্নামেন্টের দ্বিতীয় দিন প্রথম ম্যাচ খেলতে নামে লিটন বাহিনী। সেখানেই আম্পায়ারদের বিতর্কিত সব সিদ্ধান্তের শিকার হয় টিম টাইগার্স। ম্যাচের শুরু থেকে একের পর এক অদ্ভুত সিদ্ধান্ত দিয়ে লড়াই কঠিন করে তোলার চেষ্টা করেন 2 ফিল্ড আম্পায়ার, যার মধ্যে একজন ছিলেন শ্রীলঙ্কার নাগরিক। এশিয়া কাপ হোক আর বিশ্বকাপ, প্রায় সবসময় দেখা যায় বাংলাদেশের বিপক্ষে আম্পায়ারদের পক্ষপাতিত্বমূলক আচরণ করতে, যার ব্যতিক্রম ঘটেনি আজ হংকংয়ের বিপক্ষে ম্যাচেও। প্রথম ওভার থেকেই টাইগার ক্রিকেটারদের মনোবল ভেঙে দেওয়ার ব্যর্থ চেষ্টা করতে থাকেন ম্যাচ অফিসিয়ালরা। বিপরীতে দারুণ চতুরতা দেখান টাইগার কাপ্তান লিটন কুমার দাস। আকাশ সমান স্বপ্ন নিয়ে এশিয়া কাপ খেলতে গেছে লাল সবুজের প্রতিনিধিরা। এবার টুর্নামেন্ট নিয়ে টাইগার সমর্থকদেরও প্রত্যাশা অনেক। লিটনের নেতৃত্বে নতুন কিছু করে দেখাবে মুস্তাফিজ তাসকিনরা, সেটাই দেখতে চায় সকলে। সেই স্বপ্ন ও আশা নিয়ে আজ মাঠে নামে টিম টাইগার্স, যেখানে আবুধাবির জায়েদ স্টেডিয়ামে বি গ্রুপের 4 নম্বর দল হংকং চায়নার মুখোমুখি হয়। তারা টস জিতে এদিন প্রথমে বল করার সিদ্ধান্ত নেন অধিনায়ক লিটন দাস। বিপরীতে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই কিছুটা চাপে ছিল হংকংয়ের ব্যাটাররা। টাইগারদের হয়ে প্রথম ওভার করতে আসেন শেখ মাহাদি হাসান। তার বিপক্ষে প্রথম থেকে হিমশিম খাচ্ছিল প্রতিপক্ষ ব্যাটাররা। সেখানে ইনিংসের তৃতীয় বলেই জোরালো আবেদন করে বাংলাদেশের ফিল্ডাররা। মাহাদির শর্ট লেন্থের অফ স্ট্যাম্পের উপরে ডেলিভারি। হংকংয়ের ওপেনার জিসান আলী চেষ্টা করেন রিভার্স সুইপ খেলতে, কিন্তু বল টার্ন করে ভিতরে ঢুকার মুহূর্তে লাইন মিস করে ফেলেন তিনি, যেটি সরাসরি আঘাত হানে ব্যাটারের প্যাডে। টাইগারদের জোরালো আবেদনে অবশ্য সাড়া দেননি আম্পায়ার রোহান পান্ডে। বিপরীতে একটু ভেবে ডিসিশন চ্যালেঞ্জ জানিয়ে রিভিউ নেওয়ার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক লিটন কুমার দাস। এরপর থার্ড আম্পায়ার রিপ্লে চেক করে দেখেন ব্যাটের সঙ্গে বল কোনো সংযোগ স্থাপন করেনি, এমনকি বলের পিচিং লাইনও ঠিক ছিল, পাশাপাশি উইকেটও হিট করে। কিন্তু ব্যাটারের প্যাডের কিছু অংশ ছিল অফ স্ট্যাম্পের বাইরে, যার সুবাদে সেখানে আম্পায়ার্স কলে কপাল পুড়ে টাইগারদের। সেখানে যদি রোহান পান্ডে আউট দিতেন তাহলে উইকেট পেত বাংলাদেশ। এমনকি এর পরের ওভারও চোখে পড়ে আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্ত। এই যাত্রায় তাসকিনের বলে নিশ্চিত আউট দেননি লঙ্কান ম্যাচ অফিসিয়াল রবীন্দ্র বিমালাসিরি। যদিও অধিনায়ক লিটন দাসের চতুরতায় পরবর্তীতে রিভিউ নিয়ে উইকেট পেয়ে যায় বাংলাদেশ। ঘটনাটি ঘটে দ্বিতীয় ওভারের তৃতীয় বলে। তাসকিন আহমেদের খাটো লেন্থের ডেলিভারি অফসাইডে খেলতে গিয়ে ব্যর্থ হন ওপেনার আনসুমান রথ। সেখানে এজ হয়ে বল চলে যায় উইকেট কিপারের হাতে। সাথে সাথে বাংলাদেশ দল আবেদন করলেও তা নাকচ করে দেন লঙ্কান আম্পায়ার, অথচ যেটি খালি চোখেও বোঝা যাচ্ছিল আউট হয়েছে। পরবর্তীতে লিটন রিভিউ নিলে দেখা যায় বল পরিষ্কারভাবে ব্যাটে লেগেছে এবং ব্যাটার আউট হয়েছেন। এরপর নিজের সিদ্ধান্ত বদলাতে বাধ্য হন রবীন্দ্র বিমালাসিরি। তবে আম্পায়ারদের এমন আচরণ এখন নানান ধরনের প্রশ্ন তৈরি করেছে টাইগার সমর্থকদের মনে।